হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। সকালবেলায় এই বড়িগুলো রোদ্রে দিব, তো জানালার বাহিরে আমার এসির যে বক্সটা আছে, তো ওটা হওয়াতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। কোনো কিছু শুকাতে দেওয়ার প্রয়োজন হলে তো আমি এখানেই দিতে পারি, এবং আলহামদুলিল্লাহ এখানে অনেকটাই রোদ থাকে। আর ছাদেও নিয়ে যাওয়া যায়, কিন্তু আসলে ছাদে বারবার যাওয়া আসা করতে অনেকটা বিরক্ত লাগে, যার কারণে আমি মোটামুটি হালকা জিনিসগুলো এখানেই দিয়ে থাকি। তো যাই হোক, তারপরে এই তো সকালবেলা রান্নার কাজে এসেছি। তো মূলত আজকের এই ভিডিওটি হচ্ছে আমার রমজানের আগের দিনের ভিডিও। তো সকালবেলায় রান্না করে নিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে সিম আলু দিয়ে একটা সবজি রান্না করছি। আর আগে দেখতে পেলেন যে এখানে টাকি মাছ আর কি চুলায় বসিয়ে দিয়েছি, তো টাকি মাছের ভর্তা বানাবো। তো ওই টাকি মাছগুলো আর কি বাড়ি থেকে আনা হয়েছিল। আর টাকি মাছের ভর্তা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। আর টাকি মাছগুলো যেহেতু দেশীয়, তো এই জন্য চিন্তা করেছি এগুলো দিয়ে শুধু ভর্তাই বানাবো। তো আমার হাজব্যান্ড ভর্তা না হলে টাকি মাছ আর কি খেতে চায় না। তো সকালবেলায় রান্না বাড়ার কাজটা সেরে নিচ্ছি, যাতে সারাদিন রান্না করতে না হয়। আর সবজি রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এই যে এখন মাছগুলোকে আর কি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে তারপরে ভর্তা বানিয়ে নেব। তো সংসারের অনেক কাজে করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ একটু তাড়া ছিল। বিকেলে একটু বাহিরে বের হচ্ছি। তো বিকেলে বাহিরে বের হওয়ার সময় এই যে অ্যাপার্টমেন্টের ভিতরে আমাদের যে গাছগুলো আর এইখানে এই ফুলগুলো আসলে দেখে একদম থমকে দাঁড়িয়েছি, যে এগুলোকে তো আসলে ক্যামেরায় বন্দি না করলে হবেই না। তো আরও অনেক ফুল ফুটবে। তো সবগুলো কালারই অনেক বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আপনাদেরকে বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো আজকে রমজান মাসের জন্য কিছু বাজার করব, আর সংসারের প্রয়োজনীয় কিছু বাজার করব। তো মূলত রমজানের উপলক্ষে আমি কিংবা আমার পরিবার তেমন একটা বাজার সদাই আমরা করি না, খুব কম পরিমাণে করে থাকি। কারণ আমরা সবাই জানি রমজান মাসে কিন্তু প্রতিটা জিনিসেরই দাম অনেক বেশি হয়, যার কারণে বাজারটা একটু বুঝে শুনে করলে কিন্তু অনেক টাকাই সেভ করা যায়। তো রোজার মধ্যেই কিন্তু বাজারে মানে প্রত্যেকটা জিনিসেরই অনেক বেশি দাম হয়ে যায়, মানে 3 ডাবল পরিমাণ দাম হয়ে যায়। আর আসলে যেগুলো না কিনলেই নয়, শুধুমাত্র সেই জিনিসগুলোই আমরা কিনে থাকি। দেখা যায় কিছুদিন পরে কিন্তু আবার সব জিনিসের দাম কমে যাবে। তো রমজান উপলক্ষে অনেকেই দেখি প্রচুর পরিমাণে বাজার করেন। আর আরেকটা জিনিস মনে হয় যে রমজান আসলেই মনে হয় অনেক খেতে পারবো। আসলে কিন্তু রমজান মাসে ওইরকম পরিমাণে খাওয়া দাওয়া করা যায় না। খাওয়াটাও কিন্তু খুব লিমিটের মধ্যে চলে আসে। আর যেহেতু আমার পরিবারের সদস্যের সংখ্যাও কম, যার কারণে দেখা যায় আমার ওইরকম আহামরি বাজারও প্রয়োজন হয় না। আর আমি যতটা সম্ভব চেষ্টা করি যে হেলদি খাবার খাওয়ার জন্য, কারণ রমজানের ভাজা পোড়া জিনিসটা জানি কেন আমার কাছে ভালো লাগে না। কারণ ভাজা পোড়া এমনিতেও শরীরের জন্য অনেক ক্ষতি, তারপরেও কিন্তু রমজানের মাসে ভাজা পোড়াটা আরও বেশি ক্ষতি করে, যেহেতু সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ভাজা পোড়া খেলে কিন্তু শরীরের জন্য অনেকই খারাপ হয়। ভাজা পোড়া যে করব না তা কিন্তু না, ভাজা পোড়া তো করতেই হবে, যেহেতু বাচ্চা কাচ্চা বাসায় আছে। তো বাচ্চারা তো আসলে হেলদি খাবারটা অত বেশি পছন্দ করে না, ওরা কিন্তু ভাজা পোড়াটাই পছন্দ করে, যার কারণে কম বেশি ভাজা পোড়া করতেই হবে। তো ছোলা তো থাকবে, তার সাথে পেঁয়াজও থাকবে। তো আমার পরিবারে ছোলা আর পেঁয়াজটাই বেশি চলে, অন্যান্য জিনিস ওরা কেন জানি খেতে চায় না।
আর এই যে বাজারে চলে এসেছি, তো বাজারে এসে জিনিসপত্রের দাম শুনে তো আমার তো আসলে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। মানে এত পরিমাণের দাম কি বলবো? বাজারে কিন্তু মানুষের সংখ্যাও অনেকটা কম দেখলাম। আ তো আমরা একদম পাইকারি বাজারে চলে এসেছি। তো আ মানুষজন খুব একটা ছিল না। হয়তো অনেকেই অনেক আগে থেকেই বাজার করা শুরু করে দিয়েছে। তো বাজারে কিন্তু জিনিসের অভাব নেই। প্রচুর পরিমাণে জিনিস আছে। আর জিনিস থাকলেও দাম কিন্তু আকাশ ছোঁয়া একদম। তো আসলে কিছুই করার নেই। সময়ের সাথে কিন্তু আমরাও অসহায় মানুষ। যারা আসলে নিম্নবিত্ত মানুষ তাদের কিন্তু আসলে এখন একটু কষ্টকরই হয়ে গেছে। কারণ প্রতিটা জিনিস আ আকাশ ছোঁয়া দাম। যার কারণে আসলে খাবারের চাহিদাটাও অনেকে হয়তো হিমশিম খাবে। যারা আরকি পরিবারের সদস্য সংখ্যাও একটু বেশি। আর আমাদের দেশে তো আসলে কোনো জিনিসের দাম বাড়া শুরু করলে সেটা আর কমতে চায় না। তো বাজার শেষে বাসায় চলে এসেছি। আর বাসায় এসে এই যে বাজারগুলো একটু বের করে নিচ্ছি। তো এখানে আমি কিছু চা পাতার আরকি প্যাকেট নিয়ে এসেছি। মানে রেডি চা যেটা। তারপরে কিছু ম্যাগি মসলা, তারপরে ২ টা টিস্যু নিয়ে আসা হয়েছে। তারপরে ২ রকমের ডাল। তো খেসারির ডাল আর হচ্ছে মসুরির ডাল। তো আমি সবসময় বড়া বানালে খেসারি এবং মসুরি ২ টা মিক্স করে তারপর আরকি পেঁয়াজু বানাই। আর এই যে এখানে কিছু ছোলা নিয়ে আসা হয়েছে। তো একটা ছোট বেসনের প্যাকেট আনা হয়েছে। যেহেতু ভাজা পোড়াও ঐরকম একটা করা হবে না। তো এইজন্য বেসনটা খুব কম পরিমাণে আনা হয়েছে। আর কম দেখে এইবার আর বাসায় তৈরি করলাম না। তো কিছু ইসবগুলের ভুসি, তার সাথে কিছু কিশমিশ। তো কিশমিশটা আমার ছোট বাচ্চার জন্য আনা হয়েছে। ও অনেক বেশি পছন্দ করে। আর এখানে ১ প্যাকেট চিনি দেখতে পাচ্ছেন। তো চিনি অলরেডি ২ প্যাকেট আমার বাসায় আছে। যার কারণে ১ প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর চিনি যেহেতু আমরা খুব একটা খাই না, আমাদের অত প্রয়োজন হবে না।